আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লেবুর রস দিয়ে ছানা কাটানো যায় কিনা এটা দেখানোর জন্য। তো কিছু টিপস আছে, এই টিপসগুলো মানলে কিন্তু লেবু দিয়েও ছানা খুব সহজে কাটানো যায়। আমি যে দুধটা দিয়ে নিলাম, এই দুধটাতে বলক উঠে গেছে। অবশ্যই এই দুধ ফুল ক্রিম দুধ হওয়া লাগবে। যেই দুধে আগে থেকে জাল দিয়ে কোনো সর ফেলানো হয়নি, এরকম দুধ নেওয়া লাগবে। তারপরে এভাবে বলক উঠে আসলে লেবুর রস দিয়ে দিতে হবে। একটা বলক হলেই হবে। একটা বলকের পরে আপনারা লেবুর রস দিতে পারবেন। লেবুর রস আমি দিচ্ছি, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি লেবুর রসই দিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে দলা চলে আসলে, পানির কালারটা সবুজ আসলে আপনাদের আর লেবুর রস দেওয়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই যখন লেবুর রসগুলো দিবেন তখন চুলার হিট কম করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা, এই তো আমার কিন্তু হয়ে গেছে, সবুজ কালার চলে এসেছে। এই মুহূর্তে আমি এটা নামিয়ে নিব। আমার ছানাটা হয়ে গেছে। এই তো একটা চাকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা পানি অবশ্যই দিতে হবে এবং এভাবে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে তবে ছানাটা অনেক নরম হবে, তুলতুলে হবে। ঠান্ডা করে না নিলে কিন্তু ছানাটা একটু বেশি হয়ে যাবে। যে কোনো কিছু কিন্তু একটু বেশি হয়ে গেলে, বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তো এটা বেশি হয়ে যাবে, সুতরাং ঠান্ডা পানি দিয়ে নিয়ে তো হালকা করে চিপে দিয়ে এটা আধা ঘন্টা কি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আপনারা আপনাদের সময় মতো রেখে দিতে পারবেন। এমনকি 5 মিনিট রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আমি 5 মিনিট রাখছি। 5 মিনিট পরে আবার এই তো আমি মথে নিচ্ছি। দেখেন ছানা কিন্তু অনেকটা সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। ছানা যত মথবেন তত বেশি সফট আরও দেখাবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ছানাটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন, মিষ্টি তৈরিতে কিন্তু খুব বেশি কষ্ট করা লাগে না। কয়েকটা টিপস আছে, সেগুলো মেনে নিলেই মিষ্টি তৈরি করা সম্ভব। আমি এই ছানার মধ্যে দিয়ে নিব আপনার চিনি, একটু বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 3 চামচ চিনি ও 1 চামচ ঘি। এটা দিয়ে নিয়ে আর হচ্ছে 3 চামচ আটা, এগুলো দিয়ে নিয়ে আমি ছানাগুলো মথে নিব। নেওয়ার পরে আমি সুন্দর করে মিষ্টি শেপ দিয়ে মিষ্টিগুলো করে নিব। নেওয়ার পরে চিনির সেরা তৈরি করে চিনির সেরার মধ্যে দিয়ে দিব। চিনি সেরা তৈরি করে সেরা যখন আঠালো ভাব হবে তখন তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে, আর ঢাকার প্রয়োজন হবে না, বেশি ঢেকে দিলে কিন্তু মিষ্টি এড়িয়ে যাবে। তো ওইভাবে করে মিষ্টি যখন দেখবেন হালকা ফুলে গেছে, তখন আপনারা মিষ্টিটা তুলে নেবেন। কিংবা ছানা যদি সেরা যদি ঘনই থাকে তাহলে আর তোলার প্রয়োজন পড়বে না, ওইভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে পরের দিন সকালে দেখবেন, ফ্রিজে রাখবেন, একদম দোকানের মতো স্বাদ পাবেন মিষ্টির। তো এই টিপসগুলো আমি আপনাদেরকে দিলাম। তবে মিষ্টি বানানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এই মুহূর্তে আমি মিষ্টি বানানোর ভিডিওটা করতে পারিনি, কারণ সেই মুহূর্তে একটু দরকার পড়ে গেছিলো, আমাকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। আমি পারিনি ভিডিওটা করতে, এই জন্য আমাকে সবাই ক্ষমা করবেন। তো এভাবে দেখেন মিষ্টির শেপগুলো আমি সুন্দর করে নিয়েছিলাম এবং আমি সেরাটাও কিন্তু বসানোর সময়টাও পাইনি। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই লেবুর রস দিয়ে ছানা কাটাতে পারবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।